ইদাশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহ। নবীজি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, একটা শরীরের যদি মাথা আক্রান্ত হয়, মাথা ব্যথা করে, গোটা শরীর তা ফিল করে। পা ডাক্তারের কাছে দৌড়াতে থাকে, মুখ ডাক্তারের কাছে সমস্যার কথা বলতে থাকে, আবার হাত এটার সমস্যা দূর করবার জন্য যা যা করা দরকার সে সমস্ত কাজগুলো করবার জন্য উঠে পড়ে লেগে যায়। গোটা শরীর নড়াচড়া করতে থাকে এই মাথার ব্যথা সারাবার জন্য। কেন? একই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, হাতও সেই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, পাও সেই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, মস্তিষ্ক সেই শরীরের অংশ। মাথা যেই শরীরের অংশ, হার্ট, দিল, কলব সেই একই শরীরের অংশ। মেরে মুহতারাম দোস্ত, তো নবীজি উদাহরণ দিয়ে বুঝালেন, সমস্ত মুসলমানরা এক শরীরের মতো। বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, উজবেকিস্তানের মুসলমান, তুর্কমেনিস্তানের মুসলমান, তাজাকিস্তানের মুসলমান, কিরগিজস্তানের মুসলমান, ইরানের মুসলমান, ইরাকের মুসলমান, সিরিয়ার মুসলমান, ইয়েমেনের মুসলমান, আরব আমিরাতের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আমেরিকার মুসলমান, অস্ট্রেলিয়ার মুসলমান, ইংল্যান্ডের মুসলমান, যেখানেই মুসলমান থাক না কেন, সকল মুসলমান লাইক আ বডি, একটা শরীরের মতো। যদি কোনো এক অংশের মুসলমান আক্রান্ত হয়, গোটা পৃথিবীর মুসলমান সেই ব্যথা, সেই বেদনা, সেই কষ্টকে অনুভব করবে, ফিল করবে এবং সেই সমস্যা দূর করবার জন্য উঠে পড়ে লাগবে। আজকে যদি ফিলিস্তিনে মুসলমান আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশের মুসলমানের কষ্ট লাগে কেন? প্রতিবাদ করে কেন? সাহায্য পাঠানোর জন্য উঠে পড়ে লাগে কেন? কারণ সে মুসলিম বডির অংশ। ফিলিস্তিনিদের উপর যারা নির্যাতন করে, নিপীড়ন চালায়, তারা এবং তাদের দোসর, তাদের সহায়তাকারীদের পণ্য জিনিস বর্জন করে কেন? কারণ সে এক পয়সা দিয়েও শত্রুকে সাহায্য করতে রাজি নয়। এক পয়সা দিয়েও সে শত্রুকে সাহায্য করতে রাজি নাই, কারণ সে জানে ফিলিস্তিনের উপরে আক্রমণ মানে আমার উপরে আক্রমণ। ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করা মানে আমাকে, আমার বাপ ভাইকে হত্যা করা। আমার বাপকে যারা হত্যা করার পরিকল্পনা আঁটে, তাদের পকেটে আমি এক পয়সা দিতে কখনো রাজি হব না, ঠিক কিনা? যদি কেউ রাজি হয় আর পকেটে স্বেচ্ছায় টাকা দেয়, বুঝতে হবে এ জারদ সন্তান সত্যিকারের সন্তান হতে পারে না, এ বেঈমান। আমি বোঝাতে পারি নাই মনে হয় যে আমরা মুসলমান কি মুসলমান না, আমার ভিতরে ঈমানি চেতনা আছে কি নাই, এটা প্রমাণ হবে যে আমি ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমার সর্বোচ্চটুকু করবার জন্য প্রস্তুতি নিয়েছি কিনা। আমরা সশরীরে গিয়ে লড়াই করতে পারবো না, ওই ক্ষমতাটা আমাদের নাই, বিভিন্ন বাধা আছে, ওটা পারি না। গরিবদের পাশে সাহায্যের জন্য, ওখানকার দুস্থদের পাশে সাহায্যের জন্য দাঁড়ানো এবং অর্থ পাঠানো, এটাও অনেক ক্ষেত্রে পারি না, সঠিক মাধ্যম না পাওয়ার কারণে, ঠিক না? পারি না। যারা পারে তারা পাঠায় আল্লাহর রহমতে। কিছুই করতে পারলাম না। 10 তলা, 20 তলা, 12 তলা, 14 তলা বাড়ির মালিকের ছেলে কালকে কি আলিশান জিন্দেগি যাপন করেছে, আজকে তার এই বাড়িটাকে সরুখ আর মিসাইল দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে। এই ছোট্ট কচি বাচ্চাটা আজকে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে। যারা এই কাজ করবার জন্য দায়ী, তাদের পকেটে যদি আমি আর আপনি পয়সা পাঠাই, মুখে দাবি করতে পারি মুসলমান, আসলে মুসলিম বডির অংশ আমি এখন না।
ইহুদি কোম্পানি এবং ইহুদিদের দোসর যারা ওদের উপরে আক্রমণ করবার জন্য সহায়তা দেয়, কূটনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, অস্ত্র দিয়ে, সমর্থন দিয়ে। শুধু ইসরায়েলি পণ্য নয়, ইসরায়েলকে যারা সহায়তা করে, যারা সাহায্য করে, তাদের সাথেও আমাদের বৈরিতা এবং শত্রুতা, যতক্ষণ পর্যন্ত এই মানবতা বিরোধী অপরাধ থেকে তারা তওবা না করবে, ফিরে না আসবে। মেরে মুহতারাম দোস্ত, মুসলমান এতটাই অচেতন, দাজ্জালের শক্তি, দাজ্জালের দোসররা এত সুন্দরভাবেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আজকে মাত্র 60টা দেশ চারিদিকে আছে এই আরবের, গোটা পৃথিবীতে নাকি মুসলমানদের 57টা দেশ। কয়টা? 57টা দেশ মুসলমানদের। 57টা দাঁড়ানোর দরকার নাই। ইসরায়েলের আশপাশে যে 5-6টা 7টা আছে, এই 7টা যদি একত্রিত হয় তো কালকে ইসরায়েল হামলা বন্ধ করে বাপ করে মাপ চাইতে বাধ্য হবে। কিন্তু এই দেশের কর্ণধার যারা, তারা তাদের ঈমানকে, তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে কুফরি তাকাতের কাছে, শুধুমাত্র কুরসির লোভে। তাদের ঈমানি চেতনা উঠে দাঁড়ায় না। আগামীকালকে নয়, আজকে 7টা দেশ একত্রিত হোক তার আশপাশের, মাঝখানে ইসরায়েল, এরা একত্রিত হোক, 5-6টা দেশ একত্রিত হোক যে আমরা ইসরায়েলে কোনো রকম সাহায্য পৌঁছাতে দেব না, ইসরায়েলের সাথে আমাদের মুকাতা। আগামীকালকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে সে। আগামীকাল লাগবে না, রাতেই ডিসিশন হবে, যুদ্ধ চালানো যাবে না। কিন্তু তারা করছে না। তাদের জবাব তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দিবে, রসুলের সামনে তাদেরকে জবাব দিতে হবে। তাই বলে তারা করছে না বলে আমরা বেঁচে যাব তা কিন্তু নয়, আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে যে আমরা আমাদের সাধ্যমতো ওই শত্রুকে প্রতিহত করবার জন্য আমাদের সাধ্যমতো আমরা পদক্ষেপ গ্রহণ করেছি কিনা। আমি মনে হয় বুঝাইতে পারি না। এখন বলেন তো দেখি, ইসরায়েল বা তাদের দোসরকে যদি কেউ টাকা দেয়, আর সে দাবি করে সে পাক্কা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখানে দাগও আছে, বছর বছর ওমরা হজ সবকিছু করে, অথচ ইসরায়েলকে এবং ইসরায়েলের দোসরদেরকে কি দেয়? টাকা দেয়, শক্তিশালী করে। ইমানদার না বেঈমান? বুঝে থাকলে বলেন। অন্য কিছু, আমি শরীয়তের মাসলা জিজ্ঞেস করি নাই, শরীয়তের মাসলার দরকার নেই, আপনার বিবেকের মাসলা বলেন। যে আপনার বাপ ভাইকে, কচি কচি বাচ্চাদেরকে, নারীদেরকে হত্যা করছে এবং যে বা যারা তাকে সহায়তা করছে তাদের পকেট যেই লোক ভারী করে, সে কি ওই জাতির অংশ না ওই জাতির গাদ্দার? গাদ্দার। সে ইমানদার না তাকে বেঈমান বলবে সবাই? বেঈমান। উপরে উপরে টাকা দিলাম তাইলে তো বেঈমান, কিন্তু তলে তলে যদি টাকা দিই, উপরে দিই নাই, এখানে এক অ্যাকাউন্টে জমা করেছি, বিভিন্ন হাত ঘুরে তারপরে তাদের কাছে গিয়ে টাকাটা পৌঁছালো। এইভাবে যদি মনে করেন তাদের কোনো বিকাশ অ্যাকাউন্ট আছে বাংলাদেশে, সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো, মনে করেন, বলছি আমি, বিকাশে কি হয়, নগদে কি হয়, রকেটে কি হয়, সরাসরি টাকা দেওয়া হয়? বলেন না কেন? নাকি যার কাছে টাকা যাবে অন্য লোকের হাতে জমা হয়, ঘুরে 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 তার কাছে গিয়ে পৌঁছায়? বলেন না কেন? ঠিক এরকম পন্থায় যদি কেউ টাকা পাঠায় ইসরায়েলকে, ইহুদিদেরকে, এই জঘন্য হত্যাকারী ইহুদিদের দোসরদেরকে, এই খুনিদের দোসরদেরকে, সাপোর্টারদেরকে, সহায়তাকারীদেরকে, প্রমোটরদেরকে যদি টাকা পাঠায়, উপরে পাঠাইলে তো বেঈমান, কিন্তু তলে তলে পাঠালে নিশ্চয়ই পাকা ইমানদার। বলেন না কেন? উপরে পাঠালে ইমানদার, তলে তলে পাঠালে, উপরে পাঠালে বেঈমান, কিন্তু তলে তলে পাঠালে কি হবে?
ইমানদার হবে না আরো বড় বেঈমান? মেরে মোহতারাম দোস্ত, মানুষ নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায়, চায় ইমানদার থাকতে, কিন্তু সে জানেও না যে তার ইমান শয়তান লুটে নিচ্ছে। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, আরো অন্যান্য কিতাবেও এসেছে, নির্ভরযোগ্য সনদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকু আলা উম্মতি জামান, আমার উম্মতের সামনে অতি দ্রুত এমন এক সময় আসছে, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যার সময় তো ইমানদার ছিল, সকালে কাফের হয়ে গিয়েছে। তার ইমানটা চলে গেছে, সে জানেও না। তার ইমান চলে গেছে, সে কি করে না, জানেও না। সে বেঈমানের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে, সে জানেও না। সে তার জাতির সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, সে জানেও না যে আমি বেঈমানি করছি। এমন অবস্থা তৈরি হতে পারে কি পারে না? নবীজি বলে গিয়েছিলেন, এখন বাস্তবে আমরা দেখি। আজকে যদি জিজ্ঞেস করা হয় যে সরকার যদি আজকে অনুমতি দেয় যে ফিলিস্তিনিদের কাঁধে কাঁধ মিলিয়ে, মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবার জন্য এই বাংলাদেশের নাগরিকদেরকে অনুমতি দেয়া হলো, যে যে যেতে চায় নাম লেখাও, আপনার উত্তর পাড়ায় কে কে নাম লেখাবেন দেখি, হাত উঠান তো। আল্লাহ কবুল করেন, হাত নামায়। তো তাহলে প্রত্যেকের ভেতরে এই কুফরি তাকাতের মোকাবেলা করবার জন্যে, এই ইহুদিবাদী জায়নবাদী শক্তি এবং তাদের দোসরদের প্রতিরোধ করবার জন্য, নিজের জীবন বিসর্জন দেবার জন্য একটা মানসিকতা, চেতনা, জজবা, আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আছে না নাই? আছে। তাহলে একজন পাকা ইমানদার। কিন্তু দাজ্জালি সিস্টেম এমন ভাবে ক্রিয়েট করা আছে, সে জানেও না যে সে নিজে বেঈমানি করে বসছে তার জাতির সাথে, তার খবরও নাই। একজন পাকা ইমানদার, ইমানি চেতনার মানুষ বেঈমানি কাজ করছে, তার খবর নাই। বলবো নাকি কিভাবে? হ্যাঁ, তো বলছিলাম ওই যে সরাসরি টাকা দিলে তো বেঈমান, আর বিকাশে টাকা পাঠাইলে ইসরায়েলের কাছে পাকা ইমানদার না বেঈমান? বেঈমান। তো বিকাশে কি হয়? এভাবে এখানে জমা হয়, অন্য জায়গায় গিয়ে উঠে। বুঝেন নাই? মেরে মোহতারাম দোস্ত, এই জায়নবাদী ইহুদি এবং তাদের দোসর যারা আছে, তাদের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, গোটা পৃথিবীব্যাপী তাদের কোম্পানির ব্রাঞ্চ ছড়ানো ছিটানো আছে। তাদের কোম্পানির শাখা আমার দেশেও আছে। ওখান থেকে জিনিস উৎপাদন হয়, আমার আপনার আশপাশের দোকানে এসে সেগুলা উঠে। আমি আপনি তাদের জিনিস কিনি, আমি টাকা দিই ছোট দোকানদারকে, ছোট দোকানদার টাকা দেয় বড় দোকানদারকে, সে দেয় পাইকারকে, পাইকার গিয়ে দেয় এদেশের মালিককে, আর এদেশের মালিক তার লাভের একটা অংশ পাঠায় ওই মূল কোম্পানিকে, ওই ইহুদি এবং তাদের দোসরকে। এইভাবে ওদের পণ্য কিনবার মাধ্যমে আমি আপনি যেন ওদের বিকাশে কি পাঠালাম,